কারবালার শিক্ষা, কারবালা মেনে নেওয়া, কারবালার আলোচনা করা, এটা আমার আপনার উপরে এখন দৈনন্দিন নামাজ রোজার মতো একটা ফরজ। মুহররম মাস আসার পরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলবে, তারা কখনোই ঈমানদার মুমিন মুত্তাকি হতে পারে। যখন পবিত্র মাহে মুহররম ঢুকতেন, মাহে মুহররমের 1 তারিখ থেকে ইমাম জৈনুল আবিদিন উনি এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে চোখের পানি জড়াতেন, উনার চোখ দিয়ে এমন ভাবে পানি আসতো, উনি এমন ভাবে হাউমাউ করে কাঁদতেন। আমার নবীর আহলে বায়াতের জন্য এত কান্না করতেন, এত পরিমাণ কান্না উনি করেছেন। উনার চোখের পানির কারণে উনার দাড়িগুলা ভিজে ভিজে উনার বুকটা পর্যন্ত ভিজে যাইতো। মানুষ যখন জিজ্ঞেস করতো, ও জৈনুল আবিদিন, আপনি এত কান্না করছেন কেন? আপনার চোখে এত পানি কেন? আপনার চোখে এত পানি দেখা যাচ্ছে কেন? আমরা তো বুঝতে পারলাম না। জৈনুল আবিদিন ওই দিন ডেকে বলছে যে আমি কান্না করার পিছনে কারণ হলো, তোমরা জানো না, তোমরা জানো না, আজকে হলো মাহে মুহররমের 1 তারিখ। এই মাহে মুহররম যখন আসে আমার হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। এই মাহে মুহররম যখন আসে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন এমনটা হয়, কেন আপনার সাথে? উনি বলছেন যে এমনটা হওয়ার পিছনে কারণ হলো আমার নবীর আহলে বায়াতকে ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরে নির্মম এই মুহররম মাসের 10 তারিখ শাহাদাতের পানি পান করেছিল, শাহাদাত বরণ করতে হয়েছিল। যার কারণে আমি এমন ভাবে কান্না করি, ওই দিনটা যখন আমি স্মরণ করি, ওই দিনটা যখন আমি ফিল করি, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। শুধু এখানে শেষ নয়, আমার হৃদয়টা ভেঙে চুরে দুমড়ে মুছে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আর মুহররম মাস ঢোকার সাথে সাথে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। তখন মানুষ বুঝতে পারতেন, ওনার চোখের পানি দেখে মানুষ এটা উপলব্ধি করতে পারতেন, বুঝতে পারতেন যে আজকে মুহররমের 1 তারিখ। ওনার চোখের পানি দেখে মানুষ, ওনার কান্নাকাটি দেখে, জৈনুল আবিদিনের কান্নাকাটি দেখে মানুষ বুঝতে পারত যে আজকে মুহররমের 1 তারিখ। অথচ আমাদের মধ্যে মুহররম মাস চলে এসেছে, কিন্তু আমাদের মধ্যে ওই রকম কোনো ফিলই নাই। আমরা ওই রকম কোনো ফিলই করছি না। এই মুহররম মাস যে ত্যাগের মাস, আহলে বায়াতকে যে নিতরভাবে কারবালার প্রান্তরে 61 হিজরিতে শাহাদাতের পানি পান করতে হয়েছে, এটা আমার আপনার মাথার মধ্যেই নাই। মুহররম মাস আসার পরে যেই মুসলমান আহলে বায়াতের বিরহে বিরহিত হবে, আহলে বায়াতের জন্য তার অন্তর কাঁদবে, চোখ দিয়ে পানি আসবে, মনে রাখবেন সেই হলো সাচ্চা মুসলমান। আর এই মুহররম মাস আসার পরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলবে, তারা কখনোই ঈমানদার মুমিন মুত্তাকি হতে পারে। কেন বললাম এই কথা? কথাটা যদিও একটু কঠিন হয়ে গেল, তারপরে বলতে হচ্ছে, কারণ মুহররমের শিক্ষা যদি আমার আপনার মধ্যে না থাকে, তো আমি আপনি এই পৃথিবীর জমিন থেকে একদিন বিলীন হয়ে যাব। আপনি দেখেন কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কুরআনুল কারীমের মধ্যে 540টা রুকু আছে। কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা আছে। আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর কুরআনুল কারীমের পুরোটাই কি আমার আপনার জন্য শরীয়ত? আমাদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত হিসেবে পাঠিয়েছেন। আমি বলবো না, আপনার আমার জন্য কুরআনুল কারীম পুরোটা শরীয়ত নয়। কতটুকু শরীয়ত আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আপনার জন্য 500 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন শরীয়তের জন্য। এই শরীয়ত হলো 500 আয়াতের মধ্যে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সব বুঝলাম, 500 আয়াত যদি শরীয়তের হয়, বাকি যে 6136টা আয়াত, এই আয়াতগুলো কোথায় যাবে? এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি আপনাকে একটা কথাই বলবো, কুরআনুল কারীমের 70% জায়গায়, 70% আয়াতে, 70% সূরাতে, 70% রুকুতে আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন, ইতিহাস তুলে ধরেছেন, ইতিহাস তুলে ধরেছেন। এই জন্য কুরআনুল কারীম যেই রকম ভাবে ইতিহাস দিয়ে পরিপূর্ণ, ওই কারবালার ইতিহাসও মুসলমান হিসেবে আমার আপনার জীবনে পরিপূর্ণ। কথা বলুন ঠিক কিনা? কারবালার ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ কারবালার শিক্ষাই আমাকে আপনাকে আজকে ইসলামের সুশীতল পথে নিয়ে এসেছে। ইমাম হুসাইনের ত্যাগ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মুসলমান বানিয়েছে। ইমাম হুসাইনের ত্যাগ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মুসলমান হতে শিখিয়েছে। সেই কারবালার শিক্ষাকে অস্বীকার করা যাবে না। সেই কারবালার শিক্ষাকে অস্বীকার করছেন মানে আপনি ইসলামকে অস্বীকার করছেন। কারবালার শিক্ষা, কারবালা মেনে নেওয়া, কারবালার আলোচনা করা, এটা আমার আপনার উপরে এখন
দৈনন্দিন নামাজ রোজার মতো একটা ফরজ। কেন ফরজ জানেন? কারণ আমার আপনার নতুন জেনারেশন, নিউ জেনারেশন যারা আছে, ইউথ যারা আছে, তাদেরকে যদি আপনি কারবালার শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাদেরকে যদি কারবালার শিক্ষা দিতে না পারেন, তাদের মধ্যে যদি কারবালার শিক্ষা ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে আপনার ইতিহাস হবে ভয়ঙ্কর, আপনার ইতিহাস হবে ভয়ঙ্কর, আপনার ইতিহাস হবে ভয়ঙ্কর। আর ওই ভয়ঙ্কর ইতিহাস নিয়ে আপনি মুসলমান হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না, আপনি তখন নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না, আপনি তখন নিজের ইতিহাস থেকে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আর আপনি তখন নিজের ইতিহাস মুছে যাওয়ার জন্য আপনি দায়ী হয়ে যাবেন। এই জন্য কারবালার ইতিহাস আমার আপনার মুসলমান হিসাবে প্রত্যেকের উপরে জানা বর্তমান প্রেক্ষাপটে ফরজ। এটা জানতে হবে, কারণ কারবালার ইতিহাসটা ছিল মর্মান্তিক একটা ইতিহাস।